আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ। পাশাপাশি দায়িত্ব পালন করছি সহপরিচালক হিসেবে স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, যারা আমার সাথে প্রথম থেকেই আসো এবং ভবিষ্যতেও থাকবা এবং যারা নতুন যুক্ত হবা, তাদের জন্য আমার যে ধারাবাহিক ক্লাস কার্যক্রম চলমান, সেই ক্লাস কার্যক্রম চলমান। আজকে পবিত্র জুম্মার দিনও আমি কন্টিনিউ করব ইনশাল্লাহ। আমরা বিগত দিন আলোচনা করেছিলাম যেগুলা মানে বিন্যস্ত উপাত্ত বা যদি সারণীবদ্ধ উপাত্ত না থাকে তাহলে কিভাবে উপাত্ত থেকে সারণীবদ্ধ করব, সারণীবদ্ধ ট্যালি করব ইত্যাদি বিষয়ে আমি আলোচনা করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল প্রশ্নের অনেক সময় ক নাম্বার আসে যা আমরা করতে পারি না বা করার মতো সময় লাগে বেশি, কিভাবে কি করব এটা বুঝতেও একটু সময় লাগে। আমি অনেক পরীক্ষায় দেখি যে এরকম ধরনের ক নাম্বার আসে। আমি বোর্ডের তোমরা দেখতে পারতে ছোটায় রাখছি, এরকম ধরনের ক নাম্বার আসে 7, 9, 5, 11, 7, 3, 8, 6, 12, 10 এর মধ্যক নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মধ্যক নির্ণয় আগেই শিখছি। মধ্যক নির্ণয় আগেই শিখছি না, সম্ভবত দ্বিতীয় অথবা তৃতীয় দিন আমি মধ্যক নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু ওইখানে আমরা সারণীবদ্ধ উপাত্ত দিয়ে মধ্যক নির্ণয় করেছি। মধ্যক নির্ণয় সূত্র ওইখানে সারণীবদ্ধ ছিল, এখানে কি সারণীবদ্ধ আছে? না, এখানে ওইরকমভাবে মধ্যক করলে হবে না। এখানের মধ্যক একটু ভিন্ন ধরনের। এখানে যদি সারণীবদ্ধ করা নাই তাহলে আমাদের অন্যভাবেই মধ্যক করতে হবে। অনেকেই এই প্রশ্নের গুলা স্কিপ করার চেষ্টা করে। তোমরা মনে রাখবা, যদি 2 মার্কও ছেড়ে দিয়ে আসো তাহলে তোমাদের জন্য ভালো একটা রেজাল্টের সম্ভব বাধা হিসেবে দাঁড়িয়ে থাকবে। অনেক সময় দেখা গেছে 2 মার্কের জন্য অনেকেই ফেল করে, তাই না? আমরা যদি এই অঙ্কটা আজকে শিখে ফেলবো, সবাই আমার সাথে থাকবে। আমি সরাসরি বোর্ডে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম ধরনের যদি কোনো উপাত্ত থাকে তাহলে আমরা এটাকে কি করব? সর্বপ্রথম আমরা মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাবো। অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট এবং ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়। আমরা যে কোনো একভাবে সাজাইলেই অঙ্ক হবে, সমস্যা নাই। তবে আমরা বেশিরভাগ সময় ঊর্ধ্বক্রমে সাজানোর চেষ্টা করি। আমরা লিখতে পারি কি? প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই। এখান থেকে আমি মানের ঊর্ধ্বক্রম সাজাবো। আমরা যদি শর্ত ছোট আছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মোটামুটি সিরিয়াল মতোই হয়েছে। হ্যাঁ, আমরা দেখবো এখানে এন এর মান কত মানে উপাত্ত কতগুলা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা দেখি এখানে উপাত্ত 10। এখন আমরা এখান থেকে করতে পারি কি? মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখানে দেখতে হবে এর কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এর হচ্ছে 10/2 তম পদ প্লাস 10/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। 10 কে 2 দ্বারা ভাগ করলে পঞ্চম পদ যোগ 10 দ্বারা ভাগ করলে 5 হয়, 5 রেখে 6 ষষ্ঠ পদ ভাগ 2। এখন লক্ষ্য করে আমরা পঞ্চম পদ ষষ্ঠ পদ কোনটা? 1, 2, 3, 4, 5।
এটা হচ্ছে পঞ্চম পদ, এটা ষষ্ঠ পদ। তারপরে আমরা দেখতে পারি কি 7 + 8 ডিভাইডেড 2 টোটাল 7 15 ভাগ 2 সমান 7.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমরা আবারও একটু এরকম ধরনের যে উপাত্ত থাকলে আমরা এর মধ্যে নির্ণয় করবো কিভাবে আলোচনা করি। আমরা যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেটা মানের ক্রম অনুসারে সাজাইতে হবে। সে ঊর্ধ্বক্রম সাজাই বা অধক্রম সাজাই। ঊর্ধ্বক্রম অর্থাৎ হচ্ছে ছোট থেকে বড়, অধক্রম অর্থাৎ হচ্ছে বড় থেকে ছোট। আমরা যেহেতু বড় এখানে ঊর্ধ্বক্রমে সাজাইছি, আমরা প্রদত্ত উপাত্ত সম্পর্কে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। আমরা এইখান থেকে ছোট থেকে বড় সাজাইছি। এখন আমাদের এই মানে যেরকম সারণীবদ্ধ উপাত্তদের থাকে, এই মধ্যকের সূত্র আছে মধ্যক সমান n/2 পদ প্লাস n/2 প্লাস 1 পদ ডিভাইডেড বাই 2। এখন n এর মান কতগুলো আছে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10। সুতরাং n সমান 10, n সমান 10, 10 এর 2 দ্বারা ভাগ করলে 5 হয়, 10 এর 2 দ্বারা ভাগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 1, ষষ্ঠ পদ। এখন দেখো পঞ্চম পদ কোনটা, 1 2 3 4 5, এটা হচ্ছে পঞ্চম পদ, এটা হচ্ছে ষষ্ঠ পদ। তার মানে দুইটা যোগ করেছে 15, 15 2 দ্বারা ভাগ করলে 7.5। আশা করি আমি আজকের এই ক্লাসটি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। এখনো যারা বুঝতে পারো না তারা আমার ভিডিওটি রিপিট বা বারে বারে দেখে বোঝার চেষ্টা করবা। যদি তারপরেও বুঝতে না পারো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের ক্লাস আজকের মতো এই পর্যন্তই। আগামী দিন আমি অন্য টপিক নিয়ে আলোচনা করবো। এই অঞ্চলে অন্য যে কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবা, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।